মম। হোয়াট ননসেন্স হ্যারি, এটা তুমি কি করেছো? হ্যারি, তুমি একবার আমাদের জানাবার প্রয়োজন মনে করলে না? সরি মম, আসলে আমি মালাকে খুব ভালোবাসি। হু ইজ মালা? থাক থাক থাক, আজকালকার যুগে এরকম গেয় ভূত আছে? আছে তো আছে, আমারই কপালে এসে জুটেছে। মম, এইভাবে বলছো কেন? ও তো আমার বউ হয় না। মানি না আমি ওই গেয় ভূতটাকে তোমার বউ। ছি হ্যারি, আমাদের ভাবতেও লজ্জা করছে তুমি আমাদের ছেলে। বাবা, তুমি আমাদের ছেলে হয়ে, এই রায় চৌধুরীর বাড়ির ছেলে হয়ে এমন কাজ করতে পারলে হ্যারি? তুমি আমাদের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিলে। ছি হ্যারি, তোমার কাছে এটা আশা করিনি। সরি বাবা। আমাদেরকে ক্ষমা করে দিন মা। হোয়াট ননসেন্স! কে তোমার মা? ডোন্ট কল মি মা। কেউ ভূত একটা। আহ মিনতি, রেগে যাচ্ছ কেন? মাথা ঠান্ডা করো। এত কিছু হওয়ার পরেও তুমি মাথা ঠান্ডা রাখছো কি করে? তোমরা যাও। না, ও হ্যারি ঘরে থাকবে না। আহ মিনতি, থামো। তোমরা যাও। শুনছো, এগুলো কি ধরনের ড্রামা হচ্ছে? এখন কি আমাদের এগুলো দেখতে হবে? চলো তো দেখি। জাস্ট টু মাচ। চলো তো এক্ষুনি এখান থেকে। আজ থেকে কি আনকালচার ইন্ডিকেটেড গান শুনতে হবে আমাকে? এই নিন মা প্রসাদ। তোমার হাত থেকে আমি কিচ্ছু নেব না। জানি না ওতে কি মিশিয়ে রেখেছো। আহ মিনতি, প্রসাদই তো, নিয়ে নাও। মম ড্যাড, আমি আজ বিদেশে চলে যাচ্ছি, তোমরা মালাকে দেখে রেখো। মালা, মালা, তুমি দেখে শুনে থেকো, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। কোনো অসুবিধা হলে আমাকে কল করো। আজই চলে যাচ্ছ তুমি? এবার হবে আসল খেলা। মালা, তোমাকে আমি এই বাড়ি থেকে বের করবই, আর আমার হ্যারির নেহার সাথে বিয়ে দেবো। আন্টি, আন্টি! আরে নেহা, এসো এসো। আন্টি, আমায় হঠাৎ ডাকলে? কিছু হয়েছে? হ্যাঁ, হ্যারি কালকে বিয়ে করে নিয়েছে। না না না, এ হতে পারে না আন্টি। হ্যারি শুধু আমার, আর হ্যারির সাথে তো আমার এঙ্গেজমেন্টও হয়ে গেছে। তুমি কিছু করো প্লিজ আন্টি। সেই জন্যই তোমাকে আজ এখানে ডেকেছি। বলো আন্টি, কি করতে হবে? শোনো তবে। আরে মালা, এখানে এসো। আমি? হ্যাঁ। না না, তোমরাই মজা করো, আমার এগুলো পছন্দ না। তোমার জন্যই তো সব আয়োজন করা মালা, তুমি না এলে হবে নাকি? আরে এসো তো। যাচ্ছি। বসো। গাইজ, শি ইজ মালা। মালা, এরা আমার আর হ্যারিক বন্ধুরা। হাই মালা। নমস্কার। মালা, হোয়াট ইজ ইউর হবি? হ্যাঁ, ও এমনি জানে নাকি? গেও ভূত একটা।
মানাতো রে, তাহলে তোকে ছেড়ে হ্যারি ওই গিয়ে ভূতটাকে কেন বিয়ে করতে গেল? আরে আমি শুনেছি গ্রামের মানুষরা নাকি জাদু জানে, ও মনে হয় হ্যারির উপরে তাই করেছে। এইভাবে বলো না তোমরা, একটু দয়া করো। হ্যাঁ গো, আজকে ওই মেয়েটার কোনো সারা শব্দ পাচ্ছি না। আছে কোথাও একটা, কালকে ওকে যেভাবে অপমান করলো। তোমার ওর উপরে বড় দরদ উতলে উঠছে। মম, ড্যাড, এসব কি পড়েছো? কেন মা, আপনিই তো চেয়েছিলেন এরকম পোশাক পরা ছেলের বউ। হাতে শাখা পলা নেই, কপালে সিঁদুর নেই, ছোট ছোট পোশাক পরে রাত বিরাতে বাড়ির বাইরে ঘুরে বেড়ানো, এরকম বৌমাই তো আপনি চেয়েছিলেন মা। আমি পার্টি করতে যাচ্ছি, ফিরতে লেট হবে। কেন? সে কথা আপনাকে কেন বলতে যাব মা? দেখেছো এই মেয়ের কি সাহস? তাই তো দেখছি। বৌমা, এতক্ষণ কোথায় ছিলে? বন্ধুদের সাথে পার্টি করছিলাম। ছি বৌমা, আমি তোমার কাছ থেকে এইসব আশা করিনি। সরুন সরুন। দাঁড়াও, বাড়ির বউ এত রাত পর্যন্ত অন্য পুরুষদের সাথে পার্টি করে ফিরছে? ছি! হ্যাঁ হ্যাঁ মা, আপনি এই কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, একদিন তো আমাকে গেয়ভূত বলেছিলেন, আজকে আমি আর গেয়ভূত নেই। আপনারা যেরকম চেয়েছিলেন সেরকমই তো হয়েছি মা। ও তো ঠিকই বলেছে মিনতি। বৌমা, তোমাকে আমার এত কথা বলা একদম উচিত হয়নি, পারলে আমায় ক্ষমা করে দিও মা। এ কি মা, আপনারা আপনাদের ভুল বুঝতে পেরেছে এই অনেক। চলো বৌমা, এখন থেকে আমরা হাসি খুশি থাকবো। কিন্তু আমার কি হবে আন্টি? তুমি হ্যারিকে ভুলে যাও নেহা।